আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সব কিছু কীভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজনের সঙ্গে একজনের লড়াই করে দেওয়া, এটা নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলাম। ক্ষমতার পোলেস্তরা খসে পড়তেই তৃণমূলের দৈন্য চেহারা প্রকট হয়েছে। একসময় যে দল বিরোধীদের ভাঙাতো, আজ সেই দল ছাড়ার ধুম পড়ে গেছে। লোকসভা, রাজ্যসভা থেকে বিধানসভা, সর্বত্রই শুধু ভাঙনের সুর। শুক্রবার বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলের নাম লেখালেন তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস। একই দিনে ক্ষোভ উগরে দিয়ে শিবির বদলের জল্পনা উস্কে দিলেন কালীঘাট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এই তিনজনের কারো ক্ষেত্রেই অবশ্য শিবির বদল নতুন নয়, কেউ কেউ তো একাধিকবারও দল বদলে ফেলেছেন। 2015 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন পুরপ্রধান তাপস চট্টোপাধ্যায়। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে বিধায়ক হন। 2026-এ সেই কেন্দ্র থেকেই হেরে যান। সম্প্রতি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারির পর এই তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার, কিন্তু বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ, এই সিন্ডিকেটগুলো চলতো। এবার সেই তাপস চট্টোপাধ্যায় শিবির বদলে চলে গেলেন ঋতব্রত তৃণমূলে। দলে যে একটা পলিটিক্যাল লাইফ, সাংগঠনিক লাইফ, অর্গানাইজেশন সেন্স, সেটা আমাদের যেটা বললো যে কালেকটিভ আলোচনা, এটা খুবই অভাব ছিল। বিশ্বজিৎ দাসের রাজনৈতিক অতীতও একই রকম। 2019-এর লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে অত্যন্ত ভালো ফল করে। সে বছরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ দাস। আবার 2021-এ তৃণমূল বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরতেই তৃণমূলে ফেরেন বিশ্বজিৎ। আগামী 100 বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন তার সর্বছায়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা রানী রাসমণির ছায়া পেয়েছি। এবার তৃণমূলের ভরাডুবির পর শিবির বদলের হিড়িকে সেই বিশ্বজিৎ দাস কালীঘাট তৃণমূল থেকে যোগ দিলেন ঋতব্রত তৃণমূল শিবিরে। অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গেই আছি। কম যান না রাজীব বন্দ্যোপাধ্যায়ও। ডোমজুর থেকে তৃণমূলের দুবারের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটের আগে 29শে জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। কৃতজ্ঞতা জানাই আজকে আবার আমার দলনেত্রীকে। মাননীয় নেত্রী আমার কাছে একজন মাদার ফিগার, সুতরাং তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং তার ছবি যেমন আমার মাথার পিছনে থাকে, নিশ্চিতভাবে তার ছবি আমি সাথে নিয়ে বেরিয়েছি, তার ছবি আমার সাথেই থাকবে। কিন্তু পরদিনই চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপির টিকিটে বিধানসভা ভোটে লড়েও ডোমজুর থেকে হেরে যান। 9 মাসের মাথায় ব্যাক টু টিএমসি। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন। 2026-এ ডেবরা থেকে লড়ে হেরে যান। দলের ভরাডুবির পর তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ই শুক্রবার ক্ষোভ উগরে দিলেন। আজকে এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে 21শে জুলাইয়ের আগে ক্রমশ খালি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির। কৃষ্ণেন্দু অধিকারী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।